বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস এই রেসিপিটা নিয়ে। এটা থাই একটা খুবই পপুলার ডেজার্ট আইটেম। তো আজকে আমি খুব সহজভাবে দেশি উপকরণ ব্যবহার করে কিভাবে ঘরেতেই এই ডেজার্টটা তৈরি করা যাবে সেটাই দেখিয়ে দেব। একদম আমি এর জন্য নিয়ে নিচ্ছি আমাদের দেশি যে আতপ চালটা আছে সেই চালটা। এটা আপনারা কিন্তু যে কোনো মুদি দোকানে যে বললেই পেয়ে যাবেন। এই আতপ চালটা নিয়ে নিয়েছি। আর যারা চেনেন তো অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলে দিলাম। এই আতপ চালটা তো খেতে কেমন হয়, একটা সুগন্ধ থাকে এবং রান্না করলে একটু আঠালো হয়, ঠিক আছে? তো আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে, তারপরে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি রান্না করে নেব। কিন্তু যে থাইল্যান্ডে যা ওরা যে এই চালটাকেই স্টিম করে নেয়, কিন্তু আমাদের চালটা কিন্তু স্টিম করলে অনেক ক্ষেত্রে ভিতরে শক্ত থেকে যাবে, ঠিক আছে? যেহেতু এটা রান্না হতে অনেক সময় লাগে, তো আমি এটাকে রান্না করে নেব। প্রথমে 1 কাপ চালে 2 কাপ পানি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। খুবই ইজি, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আম থাকতে থাকতে একবার হলেও এটা বাসায় তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে? খুবই মজা হয় এটা খেতে। তো এই যে পানিটা অনেকটাই টেনে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 1/2 কাপ। এই নারকেলের দুধটা দেওয়ার কারণে রাইসটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই নারকেলের দুধটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি, আমি এখানে 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তারপরে সেখানে হালকা গরম পানি দিয়েছি 1/2 কাপ। সেটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে বড় ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দুধটা আলাদা করে নিয়েছি আর যে ছিবড়াটা ছিল সেটা ফেলে দিয়েছি। এইভাবে আমি নারকেলের দুধটা খুব ইজিতে বের করে নিই। তো এই যে একটু নরম নরম হবে, রাইসটা আঠালো হবে, ঠিক আছে? যে আমরা যেরকম জাউ রান্না করি না, ঠিক ওই টাইপের রান্না করে নিতে হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটার জন্য একটা সস তৈরি করে নেব, ঠিক আছে? এর জন্য সসটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এখানে আমি 1 কাপ নারকেলের দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই সসটা খেতে যে কি অসম্ভব মজা হয়। নারকেলের দুধের একটা খুব সুন্দর স্মেল বের হয়। তো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারবেন, টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ঠিক আছে? সব মিশিয়ে নিচ্ছি ভালো করে, গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলায় বসাবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে চুলায় বসিয়ে দিয়েছি। এবার কিন্তু বেশি সময় লাগবে না, এটা জাস্ট ফুটে উঠলেই কিন্তু ঘন হয়ে যাবে, তখনই নামিয়ে নেব, ঠিক আছে? তো এটা তোমরা অনেকেই হয়তো খেয়েছো, আমাদের দেশে অনেক থাই রেস্টুরেন্ট আছে, সেখানে এই ডিশটা পাওয়া যায়, এই ডেজার্ট আইটেমটা পাওয়া যায়। কিন্তু যারা খাওনি একবার হলেও এটা ট্রাই করবে আম থাকতে থাকতে। অসম্ভব টেস্ট হয় এটা খেতে। এই নারকেলের দুধটা কিন্তু তোমরা ক্যানেও পেয়ে যাবে, যে কোনো সুপার শপে ক্যানেও নারকেলের দুধ পেয়ে যাবে। আর যদি বাসায় তৈরি করতে পারো তো খুবই ইজিতে তৈরি করা যায়, ঠিক আছে? এই যে ফুটে উঠেছে, দেখছো তো ঘন হয়ে গেছে এরকম। এরকম ঘনই কিন্তু থাকবে, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘনও না, এরকম ব্যাস হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি।
এই যে এরকম ছোট্ট ছোট্ট বাটিতে করে আমি এটাকে খুব ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে চিলারে রেখে খুব ঠান্ডা করেছি। কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করা হয়। আমটা ঠান্ডা হবে, তোমার কোকোনাট সসটা খুব ঠান্ডা হবে। তা এই ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করা হয় এবং খেতে অসম্ভব মজা হয়। তো এর জন্য কিন্তু তোমার লাগবে একদম মিষ্টি আম হলে ডেজার্টটা খেতে আরও বেশি টেস্টি হয়। ঠিক আছে, তো আমি এখানে নিয়ে নিয়েছি আম, এটাকে আমি স্লাইস করে নিচ্ছি, এবার পরিবেশন করে নেব। আমাদের দেশি যে রেস্টুরেন্টগুলো আছে, থাই রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু এই ডেজার্টের সাথে কোকোনাট আইসক্রিমটাও পরিবেশন করে। তো আমি তো কোকোনাট আইসক্রিমটা তৈরি করতে পারিনি, তো আমি যেভাবে পরিবেশন করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমটা এরকম করে স্লাইস করে নিয়েছি। এবার রাইসটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি বাটিতে। এই যে রাইসটা একটা শেপ বাটিতে করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমগুলো যে যা পছন্দ মতো সাজিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নাই। আর এখানে আমি কোকোনাট আইসক্রিম তো পাই নাই, তো ভ্যানিলা আইসক্রিম খুব সামান্য 1 চা চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। আর এটার উপরে দিয়ে দিচ্ছি কোকোনাট সসটা, ঠান্ডা ঠান্ডা কোকোনাট সসটা এটার উপরে দিয়ে দিচ্ছি। এই কোকোনাট সসটার কারণে ডেজার্টটার টেস্টটা মানে 100% টেস্টটা বেড়ে যায় এই সসটার কারণে। এই আইসক্রিমটার উপরেও আমি এই সসটা দিয়ে দিলাম, তাতে কিন্তু অনেকটাই কোকোনাট আইসক্রিমের ফ্লেভারটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এই যে আমি পরিবেশন করে নিয়েছি। আমার মনে হয় খুব ইজিতে এটাকে তোমরা ঘরেতেই তৈরি করে নিতে পারবে। আমার